খবরের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। কাশ্মীর সীমান্তে পাকিস্তান সেনার গুলিতে 2 ভারতীয় সেনা নিহত। কাশ্মীর সীমান্তে ভারত পাকিস্তানের 2 দেশের সীমান্তে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ভারতীয় সেনাবাহিনীর অন্তত 2 জওয়ান নিহত হয়েছে। মঙ্গলবার 13 আগস্ট দুপুরে এ ঘটনায় ভারত দাবি করছে পাকিস্তান থেকে তথাকথিত অস্ত্রধারীদের গুলিতে এই হতাহতের ঘটনা ঘটেছে। ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী জম্মু কাশ্মীরের বারামুল্লা জেলার উরি সেক্টরে পাকিস্তান ভারত সীমান্ত নিয়ন্ত্রণ রেখা LOC বরাবর সন্ত্রাসীদের বড় ধরনের অনুপ্রবেশের চেষ্টা এবং পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিম BT হামলার পরিকল্পনা ভণ্ডুল করে দিয়েছে ভারতীয় সেনারা। ভারতীয় সেনাবাহিনীর একটি সূত্র জানিয়েছে, হামলাটি হয়েছিল 16 শিখ LI 9 বিহার অ্যাডভান্স পার্টি বাহিনীর দায়িত্বপ্রাপ্ত এলাকার অন্তর্গত এবং উরি থানার আওতাধীন টিক্কা পোস্টের কাছে। তার দাবি, পাকিস্তানিরা অন্ধকারে একটি ভারতীয় পোস্টে BT হামলার চেষ্টা করে। ভারতীয়রাও পাল্টা জবাব দেয়। 2 দেশের মধ্যে গোলাগুলির সময় গুরুতর আহত হন হাবিলদার অঙ্কিত ও সিপাহী বানত অনিল কুমার। পরে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এর আগে 11 আগস্ট বারামুল্লায় দায়িত্ব পালনকালে এক ভারতীয় সেনা প্রাণ হারান। ঘটনাটি ঘটল এমন এক সময় যখন সীমান্তে ভারতীয় বাহিনী অপারেশন আখাল নামে এক অভিযান চালাচ্ছে। 1 আগস্ট দক্ষিণ কাশ্মীরের আখাল এলাকার জঙ্গলে সন্ত্রাসীদের উপস্থিতির সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য পাওয়ার পর নিরাপত্তা বাহিনী সেখানে ঘেরাও ও তল্লাশি অভিযান শুরু করে। অভিযানের 9ম দিনে ল্যান্স নায়েক প্রীতপাল সিং এবং সিপাহী হরমিন্দর সিং মারা যান। ওই সময় নিরাপত্তা বাহিনী 5 জনকে হত্যা করে। অপারেশন আখাল শুরু হয় তথাকথিত সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বার বিরুদ্ধে। অন্যদিকে সিন্ধু নদের পানি স্থায়ীভাবে আটকে রাখার পরিকল্পনা করলে ভারতকে উচিত শিক্ষা দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। জি নিউজের প্রতিবেদন অনুযায়ী মঙ্গলবার 12 আগস্ট আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ইসলামাবাদে আয়োজিত এক অনুষ্ঠান থেকে এই হুমকি দেন তিনি। শেহবাজ শরীফ বলেন, আমি শত্রুদের পরিষ্কারভাবে বলতে চাই, যদি আমরা আমাদের পানির এক ফোঁটাও কাউকে ছিনিয়ে নিতে দেব না। যদি আপনারা আমাদের পানি আটকে রাখার পরিকল্পনা করে থাকেন এবং এ সংক্রান্ত কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেন, সেক্ষেত্রে আপনাদের উচিত শিক্ষা দেব। এমন শিক্ষা দেব, কখনো তা ভুলবেন না। গত 22 এপ্রিল ভারতের জম্মু কাশ্মীর রাজ্যের পেহেলগামে ভয়াবহ বন্দুক হামলায় 25 জন ভারতীয় এবং 1 জন নেপালি পর্যটক নিহত হন। ভারতের দাবি, ওই হামলার পেছনে পাকিস্তানের হাত ছিল, তবে পাকিস্তান বরাবরই ওই দাবি নাকচ করেছে। পেহেলগামে হামলার পর তাৎক্ষণিক সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত করে ভারত। এর ফলে পাকিস্তানের 3 নদী সিন্ধু, চেনাব এবং ঝিলামের পানি প্রবাহ ব্যাপকভাবে হ্রাস পায় এবং গুরুতর ঝুঁকির মুখে পড়ে দেশটির কৃষি উৎপাদন। পরবর্তী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।